কাঁচা বাজার থেকে ব্যাংক সবখানে দুষ্ট চক্র, বলছে অর্থনীতি সমিতি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে কমিশন গঠনের তাগিদ। সরকারের ব্যর্থতা ঢাকতে দৃশ্যপটে বেনজির আজিজ আনার অভিযোগ, বিএনপির বেনজির যে কোনো দেশেই যেতে পারেন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এক রাতের বৃষ্টিতে সিলেটে পানি থই থই, ওসমানী মেডিকেলে আক্রান্ত রোগীর সাথে স্বজনদেরও চরম দুর্গতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের ব্যাংকিং খাতে দুষ্ট চক্র ঢুকে পড়েছে, এই অভিযোগ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। তার মতে, পেঁয়াজের বাজার থেকে শুরু করে কোনো বাজারই এ চক্রের দখল থেকে মুক্ত নয়। সকালে সমিতির কার্যালয়ে 2024-25 অর্থ বছরে বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে দুর্নীতি, অর্থ পাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে আলাদা কমিশন গঠনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়। শোভন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্য নিরসনকে মূল লক্ষ্য ধরে প্রস্তাবিত বিকল্প এ বাজেটে রাজস্ব আয়ের নতুন 27টি উৎস তৈরির প্রস্তাব করা হয়। সরকারের আয় বাড়াতে সম্পদ কর, অতিরিক্ত মুনাফার ওপর কর, কালো টাকা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। সেই সাথে বিদ্যমান কর জিডিপির হার নিয়েও অসন্তোষ তাদের। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকেই এই সময়সূচি কার্যকর হবে। রবিবার থেকে বৃহস্পতিবার নামাজের বিরতি 1টা থেকে 1:30টা। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2024-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া জাতীয় জীব নিরাপত্তা নীতি 2024 এবং ড্রেজিং ও ড্রেজিং ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালাও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানায় স্থানান্তরের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিসভায়। বৈঠকে নেওয়া অন্যান্য সিদ্ধান্ত সমূহ নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের ব্রিফিং চলছে। বিএনপি নেতাদের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনানের বিষয়টি সামনে আনা হচ্ছে। সরকারের অবস্থা ভালো নয়, নুন আনতে পান্তা ফুরানোর দশা মন্তব্য করে তারা বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে শেষ করে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজ দেশে পরবাসীর মতো হয়ে থাকতে হচ্ছে জনগণকে। গুম, খুন, নারী নির্যাতন ও দখলবাজি চলছে সব জায়গায়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে মহিলা দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেন, গত 15 বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি শেষ করে দিয়েছে ক্ষমতাসীনরা। নজিরবিহীন দুর্নীতি সরকারের প্রতিটি ক্ষেত্রে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তাই হয়তো তিনি চলে গেছেন। 6 তারিখে দুদকে তিনি উপস্থিত হন কিনা সেটাই দেখার বিষয় বলে মন্তব্য তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সব বলেন তিনি। তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটি হচ্ছে দেখার বিষয়। জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই দলটি সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যেখানে যে অবস্থাতেই থাকুক, স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণ হয়েছে। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের আক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না।
বিবৃতিতে তিনি বলেন, এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। এক রাতের ভারী বৃষ্টিতে তলিয়েছে সিলেট নগরীর উপশহরের প্রধান সড়ক সহ প্রায় 90% এলাকা। পানি উঠেছে অনেক বাসাবাড়িতেও। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলা তলিয়ে গেছে বিপাকে রোগী ও তাদের স্বজনরা। এদিকে 7 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, সংকটে দুর্গতরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেট নগরীর নিচু এলাকায়। জেলার প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি ঢুকেছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বিপাকে রোগী ও তাদের স্বজনরা। নদ নদীর পানি কমছে ধীর গতিতে। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি 1 থেকে 2 সেন্টিমিটার কমেছে। এতে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের ফেরার প্রতীক্ষা দীর্ঘায়িত হচ্ছে। পানিবন্দী মানুষের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। পানির অবস্থা তো গরু খাঁদা তাইছে পানি, তো আমরা ওলা বই রয়েছি আল্লাহ আল্লাহ হরিয়ার এখন বর্তমানে কিছু একটা রোদ উঠছে, জানে একটা শান্তি আইছে। আমার অনেক বাড়িঘর বুড়াই গেছে, প্রচুর বাড়িঘর বুড়াই গেছে। আপনার ঘূর্ণিঝড়, হালকা ঘূর্ণিঝড় আসিল, অনেক ক্ষতি হয়ে গেছে। ওখানে কোনো নেতা কর্মী গাইয়া এই গ্রামও আসেও নাই, দেখেও নাই। পানি অঙ্ক বর্তমানে স্থিতিশীল আছে, কোনো বারেও নাই, কমে নাই। বর্ষারও বন্যা আসে, তো এটা ফট করেও আইছে এই বন্যাটা। এক রাইতে মারছে বন্যাটা। যারা কিছু উপরে দিয়ে আছে এরা বাওরা আছে, আমার দিকে যারা আছে এরা তো ডুবিয়া গেছে। পানি উঠে আর খিলা চলি আর তো আল্লাহ আল্লাহ ভরসা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন, যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। শুকনো খাবার দেওয়া হয়েছে অনেক জায়গায়, আর ত্রাণ হিসেবে আপনার চাল দেওয়া হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট খাদ্য মজুদ আছে। একটু কালকে খারাপ ছিল, কালকের চেয়ে আজকে একটু ভালো আছে, পানি কমছে। উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে 29 মে থেকে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলার লাখ লাখ মানুষ বন্যা কবলিত। দুর্গত এলাকাগুলোতে খোলা হয়েছে 547টি আশ্রয় কেন্দ্র। বাংলাভিশন নিউজ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।